প্রিয়জনদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে কার না মন চায়। সবাই চায় পরিবার পরিজনের সঙ্গে উৎসব উদযাপন করতে, কিন্তু যাদের স্বজন চিরবিদায় নিয়েছেন, উৎসবের দিন এলেই তাদের শূন্যতা বেশি অনুভূত হয়। নিজের অজান্তেই কেঁদে ওঠে মন। তাই তো এ আনন্দের দিনে প্রিয়জনের রুহের মাগফিরাত কামনা করতে আজিমপুর কবরস্থানে ছোটেন স্বজন হারানো অনেকেই। উৎসবমুখর পরিবেশে সারা দেশে উদযাপন হচ্ছে পবিত্র ঈদ উল ফিতর। ঠিক এই সময়ে সবচেয়ে বেশি মনে পড়ে প্রিয় মানুষগুলোকে, যারা ইহজগৎ পাড়ি দিয়েছেন। তাই তো ঈদের নামাজ পড়েই সবাই ছোটেন প্রিয়জনদের কবরে। মগবাজারের বাসিন্দা হাবিব বাবাকে হারিয়েছেন 12 বছর আগে। প্রতি বছর ঈদের নামাজ পড়ে আজিমপুর কবরস্থানে প্রিয় মানুষটির কবর জিয়ারত করেন তিনি। বাবা ছাড়া ঘরই অন্ধকার, বাবাই তো সব। আগে আব্বুর সাথে আসতাম এখানে ছোটকালে দাদার কবরস্থানে, দাদা নাই, আব্বুর সাথে আসতাম। এখানে আজকে আব্বু নয়, আমি আসতেছি। আমার ছেলে ছোট, ছেলেকেও নিয়ে আসবো, যাতে আমি মারা গেলে আমার ছেলেও আসতে আমাকে দেখতে। হাবিবের মতো আরও অনেকে স্বজনের কবর জিয়ারত করতে ছুটে এসেছেন। কেউ বা এসেছেন সপরিবারে, কেউ বা একা। নীরবে নিভৃতে দাঁড়িয়ে পড়েছেন দোয়া, কেউ বা ভেঙে পড়েছেন কান্নায়। সকল মুসলমান ভাই এক ভাই আরেক ভাইয়ের জন্য দোয়া করা চাই, যেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার ঈদের সাথে সাথে আমাদেরকে জান্নাতে আখেরাতে যেন সুখে শান্তিতে থাকার আল্লাহ ব্যবস্থা করে দেন। জানা অজানা সবার জন্য জিয়ারত করলাম, আল্লাহ তাদের জান্নাতবাসী করুক। যারা আজ ছিল আমাদের সাথে, আজ আমাদের মাঝে নেই, থাকলে অনেকে আমাদের সাথে একসাথে আহারাদি করতো, নতুন পোশাক পরতো, আমরা সবাই একসাথে ঘুরতাম, এনজয় করতাম, সুখ দুঃখ সব শেয়ার করতাম। আজ নাই, তাই খুব খারাপ লাগছে। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। বড়দের সঙ্গে ছোটরাও এসেছে। হারানোর কষ্ট না বুঝলেও প্রিয় মানুষের না থাকার শূন্যতা অনুভব করে তারা। বড় আব্বু আছে, দাদি আছে, অনেকজন আছে। কি দোয়া করছো তুমি? সূরা বলছি, আয়াতুল কুরসি বলছি। দাদার জন্য দোয়া করেছি। দাদাকে ছাড়া ঈদ ভালো লাগে না, এখন একটু কষ্ট লাগে। বিভিন্ন স্থানে দাঁড়িয়ে অসংখ্য লোকজন কবর জিয়ারত করছেন। ফরহাদুজ্জামান, ডিবিসি নিউজ, ঢাকা।